মা কিন্তু আগে থেকে কিন্তু হেভি বিউটি ভিডিও হয়েছে, ঠিক আছে? দু বৌমা মিলে একদম নায়িকা সাজাচ্ছে। এখানে আমরা বিউটি পার্লার খুলবো, মৌসুমী এন্ড সোনালী বিউটি পার্লার, ঠিক আছে? এটা আমরা লঞ্চ করতে চলেছি জলদি। হে গাইস, গুড মর্নিং গাইস, গুড মর্নিং। এখন দুপুর হয়ে গেছে, বলছি গুড মর্নিং। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে কিন্তু একটা হেয়ার কেয়ার ভিডিও করব, কারণ ইচ্ছা হয়েছে। আগের ভিডিওতে তোমাদেরকে আমাদের ফেসের কেয়ার দেখিয়েছিলাম, এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো হেয়ার স্পা কিভাবে করতে হয়। ইয়েস, তা তো জানোই সবাই যে আমি বার্থডেতে হেয়ার স্পা ক্রিম পেয়েছি, আর সেটাই জন্য আমরা আজকে হেয়ার স্পা করব। মানে আমি নয়, আমরা নয়, মায়ের চুলে হেয়ার স্পা করবো। কারণ মা তো সারাদিন বলে আমার চুলটা খালি কি খড়খড় করে, স্মুথ হয় না, স্মুথ হয় না, তারপরে অনেক কিছু। সেই জন্য ভাবছি যে না, মার চুলে করব, আর কেমন হয় কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ সবকিছু তোমাদেরকে দেখাবো। তো চলো লেটস গো। আর এখন বাজে 12:21, মানে 1টা বাজতে যায়। এখন থেকে আমরা স্টার্ট করব। আটা চালনি দোকানে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে আটা চালনিটা আগে নিয়ে নিই, তারপরে অন্য কিছু হবে, তাই তো? কারণ ইঁদুরে কেটে দিচ্ছে। এগুলোই তো, হ্যাঁ এগুলো ওই নিচেরটা মনে হয়। আটা করবে নিশ্চিন্তে নেই। 10 টাকা वाला 10 টাকা। ওই 10 টাকা वाला করে দুটো নিয়ে রেখে দাও। হ্যাঁ, খালি ইঁদুরে কেটে দেয়। আর মা দেখো এখানে শ্যাম্পু করে নিয়েছে, আর শ্যাম্পু করার পরে চুলটা হালকা ড্রাই হবে, তারপরে আমরা স্টেপ শুরু করব, ঠিক আছে? আর আজকে বার্থডে, ওহো গো, ওই জন্য কেক আনতে হবে একটা। মিরু কেক আনতে হবে। দাঁড়াও, আবার বলো। এই দুটো নিয়েছি, কারণ ইঁদুরে কেটে দেয়, সেই জন্য একেবারে দুটো নিয়ে নিয়েছি। চলো লেটস গো। তো আমরা ছাদে চলে এসেছি, এবার এখানে স্পাটা করব, ঠিক আছে? আর এখানে স্পা ক্রিম আর একটা সিরাম লাগবে। হেয়ার স্পা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা একটু সিরাম অ্যাড করব। এখানে সিরামটা 1 চামচ কি 2 চামচের মতো নিতে হবে। আমি এখানে মোটামুটি নিয়ে নিয়েছি 2 চামচের মতো। এটা আবার মিক্স করতে হবে ভালোভাবে। তো আমি এখানে এটা ভালোভাবে মিক্স করে নেব। এই দেখো, মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নিচ্ছি, আর মিক্স করার পরে হেয়ার স্পাটা পুরো চুলে লাগাবো। একটু ছোট ছোট স্টেপ করব, মানে ছোট ছোট পার্ট করে তার মধ্যে ভালোভাবে লাগাবো। আর তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামে বলছো তুমি কি বিউটি পার্লারে কাজ করেছো। আমি কিন্তু বিউটি পার্লারে কাজ করিনি, আমি এমনি নিজেই করছি, ঠিক আছে? তো দেখো হেয়ার স্পা ক্রিমটা কিন্তু একেবারে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, আর এটা এবার মায়ের চুলে অ্যাপ্লাই করবো। চলো দেখতে থাকো। চুলটা হালকা ড্রাই হয়ে গেছে, এইবার আমি হেয়ার স্পাটা অ্যাপ্লাই করব। চুলটা একেবারে ড্রাই হয়ে গেলে কিন্তু হেয়ার স্পাটা হবে না, হালকা ভিজিয়ে ভিজিয়ে তারপরে করতে হবে। গাইস আমি চলে এসেছি, এতক্ষণ আমি মিরুকে স্নান করেছিলাম, সেই জন্য আসিনি। এখন আমি চলে এসেছি, আর এদিকে দেখি স্পা ক্রিম একদম রেডি হয়ে গেছে। আর এদের মেকআপ আর্টিস্ট চুলটা এখন রেডি করা হচ্ছে। এখন চারধারে 4টা টিকি বেঁধেছি, মানে ভাগ হচ্ছে আর কি, ভাগ হচ্ছে, ওই আর কি। এরা না শাশুড়িকে এখন নায়িকা সাজাচ্ছে। আচ্ছা, শাশুড়িকে নায়িকা না সাজালে কি করে হবে? আমাদের চ্যালেঞ্জিং ভিডিও দেখতে সুন্দর না লাগলে হয়, শুধু খালি বলবে বৌমারাই দেখতে সুন্দর, কেউ বলছে না যে আমাদের শাশুড়ি মাটা কি দেখতে সুন্দর। সেই জন্য আমরাই আমাদের শাশুড়ি মাকে দেখতে সুন্দর করে নিচ্ছি, একদম চাকাচাক, একদম ফ্রেশ ট্রেশ ক্লিন। দেখছো ফ্রেশ ট্রেশ কেমন? এই যেমন ফেসে কেয়ার মানে এখন করা চলছে, ট্রিটমেন্ট চলছে আর কি, মানে অনেকটাই ফর্সা হয়ে গেছে। এই জায়গাটা এখনো একটু সময় লাগবে আর কি। যারা যারা রাধানপুর হাউস থেকে দেখছো তারা দেখতে পাবে যখন মাছ বিক্রি করব আমার ফেসটা কেমন লাগে। আর রাধানপুরে যখন রোদ্রু লেগে যাবে মুখে, তখন ফেসটা চাকাচাক হয়ে যাবে একদম। এইরকম গালটা দেখছো তুমি? সব আমাদের গালটা তো সফট নয়, মার গালটা জাস্ট সফট না, একদম সুন্দর সুপার। তো ফাইনালি এই দিকে দেখো শুরু হয়ে গেছে কাজ, আমাদের স্পা ক্রিমের কাজ। মা তো শুধু বলে তোমরা খালি বিউটি পার্লার যাও, 10 ঘন্টা ধরে আসো, 10 ঘন্টা ধরে থাকো আর আসো। হেয়ার স্পা করতে কত টাইম লাগে? আজকে দেখবে কতটা টাইম লাগে, ঠিক আছে? হ্যাঁ, আজকেও অনেক টাইম লাগে বল। সারাদিন আমাদেরকে বলে কি করো তোমরা, একটা 4-5 ঘন্টা ধরে খালি পার্লারে বসেই আছো, ঘর আসনি। আজকে এই দেখো পার্লারের ফিলিংটা তোমাকে আমরা দেব, ঠিক আছে? কত টাইমটা লাগে দিদিকে আর চিনতে পারবি নি। বাহ বাহ, কি চলছে? ওহ, কি হচ্ছেটা কি?
এটা হেয়ার স্পা হচ্ছে মায়ের। বাড়িতেই হেয়ার স্পা। কি আসবা চুলের ওই Yes. তোমাকে যেটা দিয়েছিলি Yes, গিফট, ওটাই। তোমাকেও একবার করে দেবো, ঠিক আছে? ওটা বিউটি পার্লারে করে। এরা সব কাজ বিউটি পার্লারে করে, এরা বাড়িতেই করে। বাড়িতেও করে এগুলো। সেই ভাবটা যে দেয় দেবো তো, আমাদের উনুনে জল বসিয়ে রেখেছে। উনানে মাথার উপরে দিবে এরকম। টাওয়েল গরম টাওয়েল গরম করে দিবে, আমি জানি উনানে মাথা পুরে দিবে, মাথা দিয়ে দিয়ে ভাব দিবে। মজাক না না, এই তোমরা যে এগুলো করছো এগুলোকে তুমি পারফেক্ট হবে তো? এবার মাসাজ দিবা হবে। না, এখন দাঁড়াও, একটু মা এই আসো আসো আসো, মায়ের কেমন ফিলিং হচ্ছে? শাশুড়ি মার ঘুম পেয়ে যাচ্ছে গো। মা কিন্তু আগে থেকে কিন্তু হেভি বিউটি হয়েছে, ঠিক আছে? দু বৌমা মিলে একদম নায়িকা সাজাচ্ছে। সুন্দর সুন্দর সুন্দর। এখানে আমরা বিউটি পার্লার খুলবো, মৌসুমী এন্ড সোনালী বিউটি পার্লার, ঠিক আছে? এটা আমরা লঞ্চ করতে চলেছি জলদি। এখন কবে হবে তার ঠিক নেই। দেখা যাক মায়ের চুলটা কেমন হয়। এর কতক্ষণ লাগছে? এটা করতে 1 ঘন্টা লাগবে, ঠিক আছে? 1 থেকে 1.5 ঘন্টা তো লাগবে, সময় লাগবে। তাহলে আমার একটু স্পাটা করে দিবে। আচ্ছা, তোমার টাইম হলে তুমি বলবে, করে দেবো। থ্যাংক ইউ। এখন স্টিম দেওয়ার জন্য আমাদের বাড়িতে তো স্টিমার নেই, তাই তো? সেই জন্য এটা হোমমেড, তোমরাও এটা ইউজ করতে পারো। এই যে এটা হচ্ছে মাইক্রোফাইবার টাওয়াল, আর এটাকে গরম জলে ডুবিয়ে নিয়েছি। এবার এটাকে নিচে দিয়ে যতটা মা নিতে পারে। আর মা বলছে আমার সঙ্গে যে কি করছে বৌমারা। এই গরমটা নিতে পারবো? হ্যাঁ, এবার চুল খুলো, পুরোটা চুল খুলো। পিঠে পড়ে রে, পিঠে চিপকে ওরকম, ও আচ্ছা, জল পড়ে রে। গামলিটা রাখো, গামলিটা নিচে রাখো। তো এবার ভালো করে একবারে চুলে ভালো করে করে মানে বেঁধে তারপরে রাখতে হবে। এই দেখো, এবার রেখে দিয়েছে। এবার এটা এখন থাকবে প্রায় 10 মিনিট, ঠিক আছে? চলো, তো 10 মিনিট স্টিম নেওয়া হয়ে গেছে। এই দেখো, এবার করব মাসাজ। মাসাজটা ভালো করে না করলে পুরো বেকার হয়ে যাবে, ঠিক আছে? এটাই তো আসল। ঠিক আছে, এটাকে ভালো করে মাসাজ দিতে হবে। ভিজে আছে তো চুলটা হালকা? হ্যাঁ, ভিজে আছে। ঠিক আছে, দরকার নেই, সুন্দর। এবার তুমি শুধু ফিল নাও মা। তোমরা এরকম সপ্তাহে একবার করে করবে? এটা সপ্তাহে নয়, এটা মাসে। মাসে? ইয়েস। কি আরাম। আমি আবার 1 মাসের জন্য অপেক্ষা করবো। হ্যাঁ, আর করবো নিকো। ফাইনালি এইদিকে দেখো, সোনালী এখন মায়ের চুল আঁচড়ে দিচ্ছে, প্লেন জল দিয়ে ধুয়ে রেডি। আর একটু সিরামও মাখিয়ে দিয়েছি চুলে। ইয়েস। দেখো, চুল কিন্তু এখনো স্ট্রেটনিং করিনি, তার সত্ত্বেও চুলটা এত দারুণ শাইন করছে, মানে কি বলবো, ওয়াও, আমার তো ওয়াও, আনন্দে ওয়াও। একদম আত্মহারা হয়ে যাচ্ছে, এত ভালো। মানে আমাদের মিশন সাকসেসফুল, তাই তো? Yes. মা কেমন লাগছে এবার বলো তুমি? খুশি তুমি? দেখে কি লাগছে? দেখো চুলটা একদম কত শাইন লাগছে একদম। কিছুই তো বোঝা যায়নি মা। কি বোঝা যায়নি? এইবার দেখো চুলটা, দেখো চুলের একদম শাইনটা একটা আলাদাই শাইন। জানি না এদের সব শাইনিং মাইনিং আছে, যাই হোক ভালো লাগছে। আমার তো হেভি লাগছে, যাই পারে বলো, আমার হেভি লাগছে, এত সুন্দর শাইন। দেখি 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 চুলটা। ও স্লিপ করছে তো, মনে হচ্ছে যেন স্লিপার নিজেই হড়কি যাবো। কিন্তু চুলটা স্ট্রেট হয়েছে দেখো একদম অনেকটা। তোমার বৌমাদের বিউটি পার্লারে এসে তুমি কতটা খুশি? খুশি বলো? খুশি, খুব খুশি। ও দারুণ দারুণ লাগছে, দারুণ। ও দারুণ। এটা কিন্তু আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল, তো বৌমারা করে দিল যখন, খুবই খুশি। টাটা বাই বাই মা, টাটা বাই বাই, টাটা।